কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। চা বিস্কুট তো নিয়ে বসেছি, এই যে চা, 1 কাপ পুরো চা। ঠিক আছে, আমি এই বছরটাই চা খাবো, সামনের বছর থেকে চা খাবো না। সকালবেলা উঠেও এরকম সরস্বতীর সাথে পাল্লা দিয়ে চা খাবো না, খুব ক্ষতি ব্যাপারটা। কারণ আমি শুধু চা তো মানে চায়ের যেরকম দুধ থাকে সেরকম মিষ্টি থাকে, এরকম ভাবেই চা খাই আমি। এটা ভালো না, ছেড়ে দিতে হয়, বুঝলেন তো। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই মোয়া, কালকে ছেলে নিয়ে এসছে। তা এই মোয়াটা নিয়ে এসেছে ও প্রথমবার, মানে শীতের সিজনে জয়নগরের মোয়ায় ঢুকলো ছেলের হাত ধরে। তা ছেলেকে বলেছি তুই যখন বেরোবি আমার জন্য হাতে করে কিছু নিয়ে আসবি, খালি হাতে ঢুকবি না একদম। তা সেই জন্য ওই কালকে মোয়াটা নিয়ে এসছে। ঠিক আছে, বলে মা তোমার জন্য মোয়া নিয়ে এসছি। এই আর আজকে একটু বেরোবো বলতে আজকে একটু নিউ মার্কেটের দিকে যাবো, বো ব্যাগস যাবো, যেহেতু আজকে ক্রিসমাসই। হ্যাঁ, সেই জন্য যেহেতু বেরোবো, রান্না বান্না খুব সিম্পল ভাবে, খুব একদম মাছের ঝোল ভাত এরকমই ভাবছি করবো। আর এইটা যেটা এখন বসিয়েছি সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ছোলার ডাল, ওটা ময়না খেতে খুব ভালোবাসে, তো সেটাই বসিয়েছি এই আপাতত। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ওই যে একটা বিল এসছে, সেটার জন্য না আরো হাসি পাচ্ছে। সেই বিলটা দেখছিলাম যে জন্মাষ্টমীর দিন আমেরিকার মানে বিদেশে তারা ঠিকঠাক কাজ করছে, আর ইন্ডিয়ানরা এই যে ক্রিসমাসে লাফালাফি ঝাপাঝাপি করে, সেটা দেখছিলাম। ব্যাপারটা তো ঠিকই কথা আসলে, আর বিশেষ করে বাঙালিরা তো খুব বুঝে না, সবকিছুতেই মাতামাতি করে। কত বছর আমার জিয়ান এখন দেখেছে বিড়ালকে, চিৎকার করবে। ওয়াটার মানে কালকে প্যাকেটটা যখন খুলেছি কি গন্ধ, কিন্তু স্বাদ সেইভাবে একদমই নেই, খুব একটা নেই, মানে ঠিক আছে অ্যাভারেজ। আর যাই বাচ্চা মানুষ নিয়েছে, দামও ভালো নিয়েছে, খারাপ দাম নেয়নি প্যাকেটটার, কিন্তু ওরকমই। মোয়া খাওয়া হয়ে গেল। শীতকালে মোয়া, কমলা লেবু আর কেক, এই তো চলবে। কেকও খেয়েছি প্রচুর আপাতত। হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গত বছরে আমি আর ছেলে বেরিয়েছিলাম, 25 তারিখের পরেই মনে হয় বেরিয়েছিলাম, 27 কি 28 তারিখ করে বেরিয়েছিলাম গত বছর। আমি ছেলে নিউ মার্কেট ঘুরে, বো ব্যারাকস ঘুরে তারপর বাড়ি এসেছিলাম, কিন্তু সেই দাঁতের যন্ত্রণায় এমন অবস্থা, ঘুরেছে ঠিকই কিন্তু সেই ঠিকভাবে এনজয় করতে পারিনি। দুজনে কিছু মানে আমি কিছু তো খেতেই পারিনি দাঁতের জন্য, সেই ও সেরকম কিছু খেতে পারিনি সেই বছরে। তাই আজকে দেখি যে খাওয়া দাওয়া যায়, এরকম প্ল্যান করে আছি, খাবো দাবো প্রচুর এইসব, কিন্তু কি হবে জানি না। আগে তো যাই, বেরোই, তারপরে। আর গত বছর ছেলে আমি গেছিলাম, মৈনাক যায়নি, এবারে মৈনাকও যাবে সাথে করে। তা আমরা ট্রেনে করেই চলে যাবো, ট্রেন মেট্রো ধরেই চলে যাবো, কারণ এখন গাড়ি ঠাড়ি নিয়ে গেলে গাড়ি রাখা পার্কিংয়ে প্রচুর সমস্যা। ও পার্কিং করতে করতে আবার সেই নয় পার্কিংয়ে কাউকে বসে থাকতে হবে, মানে ড্রাইভারকে, এসে দরকার নেই। মৈনাক বলছিল, তারপরে মৈনাক বলে থাক, আমি বললাম চলো গাড়ি নিয়ে যেতে হবে না, এমনি চলে যাই। এই আর গাড়িটা তো চলে যাবে আমাদের, যেহেতু নতুন গাড়ি আসবে, এই গাড়িটা আবার চলে যাবে, মনটাও খারাপ লাগে। যাই হোক, কাল বাদ পরশু 27 তারিখে চলে যাবে গাড়িটা। হ্যাঁ 27 তারিখ, কালকে তো 25, পরশু তারপরের দিন। এই আপাতত গাড়িটাও চলে যাবে, গাড়িটার সাথে কত স্মৃতি ছিল। যাই হোক, আবার নতুন গাড়ি আসবে, এটাই খুশির খবর। আমরা 1 জানুয়ারি নেবো নতুন গাড়ি, এরকমই বলেছি। সব হয়ে গেছে, শুধু গাড়িটা আসার অপেক্ষা। ছেলে আবার 5 তারিখ চলে যাবে। সব মিলিয়ে মিশিয়ে, ভালো মন্দ মিশিয়ে বছরটা শেষ হবে, বছরটা শুরু হবে। এই দেখ আমার হয়ে গেছে, এই যে আমার ওই বলছিলাম না কাঁচা টমেটো দিয়ে ডালটা, ওটা হয়ে গেছে। এবার শুধু ধনে পাতা কুচিয়ে নামিয়ে দেবো, আর করবো মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে কাটাপোনার ঝোল। এই গত মাসে ক্রিসমাস ট্রিটা কিনেছিলাম, ক্রিসমাস ট্রিটা এবারে এখানে রেখেছি। সান্টাটাকে নিয়ে আসি, চলুন সান্টাটাকে নামাই।
তারপরে ঝটপট করে রান্না বান্না করে ইচ্ছা আছে 1:30টার মধ্যে বেরোবো, কিন্তু দেখি এখনই তো 11:30 বেজে গেছে। আর এদিকে এক ছাদ ভর্তি জামা কাপড় মেলা হয়েছে কেচে, আর আমাদের ম্যাঙ্গো বাবু মানে শুয়ে আছে, রোদ পাচ্ছে, তাই তো ছোটু বাচ্চা। শো শো, জিয়ানো এসে গেছে, চলো দুজনে শো। এই যে এইখানে এইটা আমাদের ঠাকুর ঘর করা হয়েছিল 3 তলার উপরে, কিন্তু ঠাকুর তো আর রাখি না, এখানে সব পুরোনো জামা কাপড় সব রেখেছি, আর সেখানেই আমার আছে সান্টা পুরো দাঁড়িয়ে এখানে। চলো, আর এইখানে আছে গাছটা সাজানোর সব জিনিসপত্র আছে এটার ভিতরে। আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই ছবি দেখুন, এই যে এই প্যাকেটটা, এটা হচ্ছে আমার ছেলে যখন 1 বছর ইয়ে হয়েছিল, জন্মদিন হয়েছিল, তখন এইসব দিয়ে সব সাজানো হয়েছিল, সেইগুলো খুলে খুলে রেখে দিয়েছি। আজ ছেলে 20 বছর হয়ে গেছে, সেগুলো সব খুলে এরকম ভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে ছেলের বয়স 20, ঠিক আছে, 20 কমপ্লিট হয়ে যাবে, এইভাবেই আছে। সেইগুলো ভাবছিলাম ফেলে দেবো, কি হবে রেখে এরকম গুছিয়ে রেখে, আমাদের না সব ভালো আছে, এত স্মৃতি বহন করতে হয় না, মনে হয় এটা ফেলে দেবো, থাক। এটা ছেলে পড়েছিল, এটা ছেলে ছোটবেলার জামা, তাও অনেক দিয়ে দিয়েছি, তাও কিছু কিছু সব রেখেছে, এই যে সব দিয়েছে মোটামুটি, এগুলো সব ছেলের ছোটবেলার জামা ঠামা, স্কুলের ড্রেস সব এইসব আছে, ঠিক আছে। কিট্টুর আছে সব, এই সব কিট্টুর বইপত্র, খেলনা, এখানটায় ওরকম সবই আছে, সব খেলনা ঠেলনা ছেলের, এই বক্সটা ভর্তি ছেলের সব যেসব গেজেট কিনেছে তার বক্স ফক্স সব আছে এটার ভিতরে, এরকম ভাবে রাখা। সান্টা ক্লজ বসে গেছে তার জায়গায়। আর এই সোফাটা এখন হয়েছে জিয়ানের আস্তানা, এই সোফাতেই জিয়ান এখন শোয় সারাক্ষণ। আমার এদিকে ভাত হচ্ছে, আর যেটা হয়েছে সেটা জিয়ান বাংলার মাংস হয়ে গেছে, এই যে ডালটা করেছি, ডালটা হয়ে গেছে, আর যেটা করেছি, আরে ফুলছে না কেন রে বাবা, এই ফুলকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে ঝোল, ঠিক আছে। এই রান্না আমার কমপ্লিট, একদম রেডি। আর 2টো ট্রেন যথারীতি ধরতে পারবো না, 3টে ট্রেনটা ধরবো, এখনই বাজে 2:10, তাই আমি রেডি হয়ে গেছি। আর এই ঝোলাটা তো নিতেই হবে আমারও, ঝোলাটা জলের বোতল টোতল সব নিয়েছি, ঝোলাটা নিয়ে নিয়েছি, ব্যাস চলুন এবার যাই। বাবা চলো 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 চলো, এই যে আমার বাবাও রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ও সবার ফার্স্টে রেডি হয়ে বসে আছে, লিটিলের রাইডিং বুট হয়ে। চলো, সব তোর বন্ধুরা দাঁড়িয়ে, দেখেছিস তো কত। আমরা এই গেলাম ঘন্টা যাচ্ছি, আপনি নামবেন কোথায়? তিনজনে একসাথে মেট্রোতে, প্রথমে আমি আর ছেলে ঘুরিয়েছিলাম, এইবারে মইনা জয়েন করছি একদম। চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। আর যেখানে আসলেই আমার মন ভালো হয়ে যায়, চলে এসেছে নিউ মার্কেট। নিউ মার্কেটে এখন একটু ঘুরবো, কারণ সন্ধ্যেবেলার দিকে বউ ব্যাগসে গেলে ভালো লাগবে, আলো ফালোগুলো জ্বলে তো তখন, তাই এখানে এসেই আমার তো মন ভালো হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন আজকে কিচ্ছু কিনিনি আমি নিউ মার্কেট থেকে, মানে কিছু কিনতে দেওয়া হয়নি আমাকে। ছেলে যেই দোকানেই দাঁড়াচ্ছে, ছেলে সেই দোকান থেকে খালি চলে যাচ্ছে। আরামসে এসেছিলাম কেক কেনার জন্য, যা ভিড় মোটামুটি, এখন দাঁড়ালে কখন বেরোবো, মোটামুটি 2 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, কারণ শুধু ওই লাইন না, ভেতরে দোকানের ভেতরেও মোটামুটি 20-22 জন হ্যাঁ, অনেকভাবে ভাগ করে। এটা হচ্ছে সব জামা কাপড় এইসবের দোকান তো, একটা দিকে শুধু মশলা পাবে, শুধু মশলাপাতি, ফুল ভুলাইয়া
জল হবে এমনি। এটা আমার যে ভালো লাগে না খেতে। ছেলেই এখন দায়িত্ব করে একটা ক্যাফেতে নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে ওর বন্ধুদের সাথে এই ক্যাফেতে এসেছিল, তাই ওর খুব ভালো লেগেছে বলে আমাদের নিয়ে এসছে। হ্যাঁ, ও সব বের করে, সত্যি কথা। বাইরে বসে, হ্যাঁ এটাতে বসি। একটু পকেট থেকে হাতটা কর, এবার একটা তোলে তো ওর পকেটে আমার হাতটা দিয়ে রইল। ছেলেই বের করে নিয়ে এসছে ক্যাফেতে। নাও কি অর্ডার দেবে? ইটালিয়ান, মেক্সিকান, আর কি কি আছে রে? স্প্যানিশ, সালাড। একবার পিঠা কাটে খেলাম, তখন কি একটু ছোট ছিল। আর একটা কোথায় খেয়েছিলাম মনে নেই, আর একটা পাকচুরি কোথায় খেয়েছিলাম। এবারে ভালোই কাটছে। হ্যাঁ, অনেকদিন পর বেরোলাম তিনজন। আসলে মানে 2 বছর তো কিন্তু ছিল না। ক্রিসমাস ইভে হয়তো আসতো, ক্রিসমাস ইভে আসতো, হয়তো 25 তারিখ আসতো। এবছরই আগে এসছে। এটা কি দিয়েছি? লেজানিয়া। হ্যাঁ, ভেজ লেজানিয়া। একটা কর্নার এরকম ধরবে, এরকম ভাঙবে, টেনে। আচ্ছা, কি কি থাকে এর মধ্যে? বেসিক্যালি পাস্তার লেয়ার। কিসের উপর? ব্রেডের উপর? না, হ্যাঁ, সবকটা লেয়ার পাস্তা, সবকটা লেয়ার পাস্তা, মাঝে সবজি যেটা ফিলিং। তোমার চিকেনটা সোল্ড আউট। এই লাজানা সুইট, লাজানা। এটা কি ডিম? হাতে সব এটা কিন্তু র্যান্ডম, মানে আমরা জানি না এটা কি। হ্যাঁ, কি বলছিস? এটা তো ওই সারপ্রাইজ দিয়েছিলাম না। ও আচ্ছা, মানে ওরা যেটা ভালো মনে হবে সেটা দেবে। তা সেটাই দিয়েছে। ভালো লাগছে দেখতে। মাশরুম আছে, তাই মতো নিয়ে এলাম। আগে চিকেন খেয়েছি, চিকেনটাও খুব সুন্দর। খাদ্য তো নিচ্ছ? কি চিকেন খেয়েছিল? ভুলে গেছি, বয়েল ছিল চিকেনটা। ওখানে প্লেট নিয়ে নাও। ভালো গরম গরম। কয় খাও? কয় খাবে? ভালোই খাওয়া হলো। যাক, এখন আমরা যাচ্ছি বউ বেড়াতে। বলো হ্যাঁ। আগে না এতটা আলো ছিল না। এই না, ও হ্যাঁ, হয়তো এরকমই তখন সবাই কোথায় যাচ্ছি তারা? ভালো লাগছে না? For the barracks children whose names have been listed for the Christmas tree today, please proceed further. जिन बच्चों के नाम दिए हुए Christmas tree के लिए आप प्लीज ग्राउंड के सामने चले जाइए अपने गिफ्ट के लिए। बड़े दुकान सब। কি খাবি বাবা? খা। দেখছি আমরা কাবাব। চারিদিকে শুধু খাবারের দোকান, শুধু খাবার আর খাবার। ছানার কেক পাওয়া যাচ্ছে। ছানার কেক খাবি? একটা দিন। ওয়ালনাট কেক কত? 300 এক পাউন্ড। আর ওয়ালনাট কেক কত টাকা? 1 পাউন্ড 300। 1 পাউন্ড 300। নাও কেক, ছানার কেক খাও। ছানার কেক।
ভালো হয়েছে? আমাদের ছানার কেকটা এত ভালো লেগেছে, আবার কিনেছি খাবো বলে। খুব ভালো হয়েছে ছানার কেকটা। খুব গরম। সত্যি আমাদের ছেলেটা কখন যে এত দায়িত্বশীল হয়ে উঠেছে বুঝতেই পারিনি। দায়িত্ব করে নিয়ে যাওয়া, কি খাবে, কোনটা খাবে, কোনটা ভালো লাগবে বাবা মার, সেই সব দিকে খেয়াল রাখা, নজর রাখা। আর এবং আমার হাত ধরে নিয়ে যাওয়া, সারাক্ষণ আমার হাত ধরে আছে যাতে মা যেন ঠিকঠাক যায়। সত্যি কপাল করেই ছেলে পেয়েছি। Merry Christmas, bola sab. Merry Christmas. Arikbar. Merry Christmas. Arikbar. Merry Christmas. चलो हो गया सांता क्लॉज का भूत आ गया चलो ছবি তোলা হচ্ছে। বড় কি ভালো করে গো আচ্ছা না কপি 20 টাকা বলো একটাই থাক। একটাই থাকুক দেবো নাকি? না না নিয়েছি না কম দেবো বড় ঝুড়ি শেষ হয়ে গেল তুমি কম নিচ্ছ মনে হচ্ছে আমার। নেমেই কত সবজি বাজার হয়ে গেল এই লেকমলের কাছে। এবার সবজি বাজার কিনে একটু লেকমলে ঢুকবো, ঢুকে একটু বসে বসে যদি কিছু খাই টাই তো খাবো ফুড কোর্টে, তারপর বাড়ি যাবো। এখন কটা বাজে? এখন 8:05। ওটা আমি এইভাবে নে কোনটা নিবি? এইটা দাও না। কোনটা? এইটা এটাই ভালো হচ্ছে। চলো দাঁড়িয়ে পড়ো। আমি ফেলবেন এটা। আরেকবার হাত দেখা। চল যাই তো গাড়ি করে। I didn't do any assignment in algebra. Not even one. I just did the first assignment হ্যাঁ হ্যাঁ। out of 40. কেমন সময় কাটালে বলো? দুর্দান্ত অসাধারণ সত্যি কথা অনেক। আফটার মেনি ইয়ার্স অনেক। আমরা এত ক্রিসমাস ইভে এত সুন্দর সময় কাটালাম। আমার কেমন লাগলো? ভালো লাগলো। এখন একটু বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি, পরিকল্পনা। আর তার মধ্যে মাঝখানে কখন তোমার খারাপ লেগেছিল? খারাপ লাগেনি, এবার ঠিক আছে। ঠিক আছে। ওই যে আমি একটু রেগে গেলাম না হাঁটছিলাম বলে। ও ঠিক আছে ও চলতা হ্যায় সেই করে নাও। মানে ধর এইখানে যে গেটটা হয় না, আমার যেটা বক্তব্য, ধর এইখানে আমাদের গেটটা গাড়িটাকে ঠিক তার সামনে দাঁড় রুমের বুক চলছে, তারপরে বাড়ি যাবো। এর একটু রেস্ট নিই। মানে ও 250 টাকা রাজি হবে না, ও নেবে 400 টাকা 350 টাকা। ঠিক আছে 250 টাকায় যাবে না, তেল খরচা পোষাবে না। হ্যালো বেড়ে গেছে দেখেছি। চলো তুমি এটা তুমি চলো তুমি সামনে বসো মনে না। ছেলের দৌলতে আজ ক্রিসমাস ইভটা দুর্দান্ত কাটালাম আমরা সবাই মিলে, বেশ মজা করলাম সত্যি কথা। যাক এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন।